হ্যালো এভরিওয়ান, আজকে আমরা উচ্চতর গণিত ত্রিকোণমিতিতে কিছু অঙ্ক করব আর কি, যেটা এসএসসি 2025 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অঙ্ক আর কি। সো আমরা প্রথমে যে অঙ্কটা করব, যেটা সবচেয়ে বেশি আসে টেস্ট পরীক্ষাতে বলো অথবা তোমার হচ্ছে বোর্ড পরীক্ষাতে বলো, সবচেয়ে বেশি পরিমাণে যেটা আসে সেটা হচ্ছে tan θ sec θ - 1 divided by tan θ - sec θ plus 1। এটা বিভিন্ন রকম প্রমাণ দিয়ে দেয়, সেটা হচ্ছে অনেক সময় বলে tan θ plus sec θ এটা প্রমাণ করো, অথবা বলে 1 plus sin θ divided by cos θ এটা প্রমাণ করো, অথবা বলে cos θ divided by 1 minus sin θ এটাও প্রমাণ করতে বলতে পারে, অথবা বলতে পারে √1 plus sin θ divided by 1 minus cos θ। অঙ্কটা যে শুধুমাত্র tan এবং sec দিয়ে আসে তা না, অনেক সময় sin cos দিয়ে আসে, অনেক সময় cot এবং cosec দিয়ে আসে। সো আমরা আজকে tan এবং sec টা দিয়ে করব এবং বাকিগুলো তোমরা অটোমেটিক্যালি পেরে যাবে। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে tan θ plus sec θ minus 1 divided by tan θ minus sec θ plus হচ্ছে 1। আসলে এই অঙ্কটা আমরা কি করব? দেখো, একই রকম জিনিসের ক্ষেত্রে 1 এবং 1, একটা 1 এর আগে আছে মাইনাস, একটা 1 এর আগে আছে প্লাস। তোমরা যখনই এই রকম নিয়মের অঙ্ক পাবা, চোখ বন্ধ করে যেটার আগে মাইনাস আছে 1 সেটাকে ভাঙাবা। 1 এর জন্য আমরা কিছু সূত্র জানি। 1 = কি জানি? sin square θ plus cos square θ, এটা = 1। আবার আমরা জানি 1 = cosec square θ minus cot square θ। আবার আমরা এটাও জানি sec square θ minus tan square θ। তাহলে এখন আমরা এই 1 এর যেহেতু তিনটা সূত্র জানি, তাহলে তিনটার মধ্যে আমরা কোনটা অ্যাপ্লাই করব? এই তিনটার মধ্যে আমরা লাস্টেরটা অ্যাপ্লাই করব। কারণটা হচ্ছে, দেখো এখানকার মধ্যে আমাদের দুইটা যেটা আছে tan এবং sec, এই tan এবং sec এই দুটো চলক থাকার কারণে আমরা এখানে tan এবং sec এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। যখন আমাদের এখানে cosec এবং cot থাকবে তখন আমরা cosec এবং cot এর সূত্রটা অ্যাপ্লাই করব। তার মানে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 1 এর পরিবর্তে tan θ plus sec θ, 1 এর পরিবর্তে লিখব হচ্ছে কত? sec square θ minus tan square θ ডিভাইডেড বাই যা ছিল তাই থাকবে, tan θ minus sec θ প্লাস হচ্ছে কত? 1। এখন আমরা যে কাজটা করব সেটা দেখো এখানে কি আছে? sec square θ minus tan square θ। তাহলে sec square θ minus tan square θ আমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছি, আমরা একটা সূত্র শিখছিলাম, বীজগণিতের সূত্র a square minus b square। সূত্রটা তাহলে কি হবে? a plus b ইনটু হচ্ছে a minus b। তাহলে আমরা যদি সূত্রটা করে ফেলি, tan θ plus sec θ minus a plus b into a minus b, আমরা এখানে এটা মুছে দেই। তাহলে আমরা কি পাচ্ছি? a minus b পাচ্ছি, ডিভাইডেড বাই কত আসবে? tan θ minus sec θ প্লাস হচ্ছে কত? 1। এখন দেখো এখানে tan θ plus sec θ, tan θ plus sec θ, এখানেও আমরা যদি tan টাকে সামনে নিয়ে sec টাকে পরে নেই, দুটোর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে tan θ plus sec θ, tan θ plus sec θ দুটোই কমন চলে যায়। তাহলে আমরা এখান থেকে কমন নিলে থাকে tan θ plus sec θ। আমরা যদি এখান থেকে কমন নেই, কমন নেওয়া মানে কি? ভাগ করা। তাহলে আমরা একই রকম জিনিসকে যদি ভাগ করে দিই তাহলে থাকবে কত? 1। তাহলে এখানে থাকলো 1, পরে কি আছে? মাইনাস, আর এখানে থাকতেছে কত? sec θ minus tan θ। কিন্তু আমরা জানি যদি কোনো সংখ্যার আগে মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো থাকবে বা যে অপারেটরগুলো থাকবে সবগুলোর চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে sec θ এর চিহ্ন ছিল প্লাস, হয়ে যাবে মাইনাস, তাহলে sec θ মাইনাস থাকলে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে tan θ ডিভাইডেড বাই আমাদের এখানে যা ছিল তাই, tan θ মাইনাস কত? sec θ প্লাস কত আসবে? 1 আসবে। ভালো করে খেয়াল করো, প্লাস tan θ বা tan θ মাইনাস sec θ মাইনাস sec θ প্লাস 1 প্লাস 1, তার মানে আমরা এই দুটোকে কেটে দিতে পারি। তাহলে কাটার পরে আমাদের অবশিষ্ট কোনটা থাকছে? tan θ প্লাস sec θ। দেখো এই প্রমাণটা আমরা এখানে বলছিলাম, এটা সাধারণত বইয়ে দেওয়া আছে যে আমাদের এটা থেকে এটাকে প্রমাণ করতে হবে, কিন্তু বোর্ড পরীক্ষাতে যখন বোর্ড পরীক্ষা বা টেস্ট পরীক্ষা যে কোনো পরীক্ষাতে তোমাদের কিন্তু এই জিনিসটা আসবে না। আসবে কোনটা? হয় এটা দিবে, না হলে এটা দিবে, না হলে এটা দিবে। তাহলে এখন আমরা এইটা থেকে এটাতে যাব কিভাবে আমরা সেটা দেখব।
আমরা জানি যে tan থিটা sec থিটা cosec থিটা এটার একটা সূত্র আছে। যেমন tan থিটাকে আমরা যদি ভাঙাই পাবো হচ্ছে কি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আবার আমরা যদি sec থিটাকে ভাঙাই সেটাকে পাবো হচ্ছে কত 1 বাই cos থিটা। তোমরা অঙ্কটাকে সহজ করার জন্য দুটা ভাগে ভাগ করতে পারো, tan cot আর একটা হচ্ছে cosec। দেখো cosec এটাকে আমরা ভাঙাই লিখতে পারি কত 1 বাই sin। তুমি ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক যদি tan sec এবং cosec এই তিনটাকে sin এবং cos এর মাধ্যমে প্রকাশ করো দেখো খুব সহজভাবে অঙ্কগুলো সলভ হয়ে যাবে। তাহলে আমরা tan টাকে ভাঙাই লিখতে পারি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, আর sec থিটাকে ভাঙাই লিখতে পারি 1 ডিভাইডেড বাই cos থিটা। আমরা সবাই ছোটবেলা থেকে করে আসছি যে ভগ্নাংশ যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লসাগু করতে হবে। তাহলে লসাগু যদি করি তাহলে আমরা কি পাবো cos থিটা, তাহলে cos cos কাটা গেলে থাকবে কত sin থিটা প্লাস কত আসবে 1 আসবে। দেখো আমাদের দ্বিতীয় যে প্রমাণটা ছিল সেই প্রমাণটা হয়ে গেছে। 1 টাকে আমরা সামনে নিলেই পাবো 1 প্লাস sin থিটা প্লাস 1 sec। এখন দেখো আমরা যেহেতু দ্বিতীয় নাম্বারটা পেয়ে গেছি তাহলে এখন আমরা 3 নাম্বারটা প্রমাণ করব। 3 নাম্বারটার ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো 3 নাম্বারের ক্ষেত্রে কি আছে নিচে 1 মাইনাস sin থিটা আছে, কিন্তু এখানে কি আছে cos থিটা আছে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে 1 মাইনাস sin থিটাকে সবগুলোকে কি করব 1 মাইনাস sin থিটা দ্বারা গুণ দিয়ে দিব। তাহলে 1 মাইনাস sin থিটা আর উপরে একটা কি আছে 1 প্লাস sin থিটা, আর এখানে নিচে কি ছিল cos থিটা ছিল। দেখো এখানে একটা সূত্র পড়লাম a প্লাস b a মাইনাস b। তাহলে সূত্রটা কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই cos থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। স্কয়ারটি আমরা 1 এর উপরে দেওয়ার দরকার আছে নাই, কারণ আমরা জানি যে যে কোনো 1 এর উপরে স্কয়ার দিলে 1 ই হয় সেটা। তাহলে এখন দেখো 1 মাইনাস sin স্কয়ার এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। cos থিটা দ্বারা cos স্কয়ার থেকে কাটলে আমরা কি পাবো শুধু cos থিটা পাবো ডিভাইডেড বাই কি পাবো 1 মাইনাস sin থিটা পাবো। তাহলে আমাদের যে লাস্ট 3 নাম্বার প্রমাণটা আছে সেই 3 নাম্বার প্রমাণটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের আছে হচ্ছে লাস্ট 4 নাম্বার প্রমাণ। আমরা 4 নাম্বার প্রমাণটা এখান থেকেই করে নিতে পারবো। কিভাবে দেখো এখান থেকে আমরা যদি 4 নাম্বার প্রমাণটা করি তাহলে কি আসবে রুট ওভার আছে। তাহলে আমরা যদি এটাকে রুট ওভার করে দেই তাহলে রুট ওভার 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই কত আসবে cos থিটা। আসলে কি সেটা করা যাবে না, আমরা জানি স্কয়ার না নিয়ে আসলে সেটার উপরে রুট ওভার দেওয়া যায় না। তাহলে আমরা কি করব এটার উপরে একটা স্কয়ার দিব আর এটার উপরে একটা স্কয়ার দিব। তাহলে স্কয়ার এবং রুট কাটলে সে আরেকটাই হয়ে যাচ্ছে। তাহলে দেখো এইবার cos স্কয়ার থিটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো 1 মাইনাস sin স্কয়ার থিটা, উপরেটা কি পাবো 1 প্লাস sin থিটা ইনটু হচ্ছে 1 প্লাস sin থিটা। তাহলে নিচে দেখো এটা একটা সূত্র পড়ে যায়, রুট তো থেকে যাবে, নিচে সূত্র পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কি হবে সূত্রটা a প্লাস b আর আসবে হচ্ছে কত a মাইনাস b। তাহলে উপরে থাকলো 1 প্লাস sin থিটা ইনটু হচ্ছে কত 1 প্লাস sin থিটা। তাহলে এটা কেটে গেলে কত থাকবে 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই থাকবে হচ্ছে 1 মাইনাস sin থিটা। তাহলে আমাদের এখানে যতগুলো প্রমাণ ছিল tan থেকে যতগুলো প্রমাণ ছিল আমরা সবগুলো প্রমাণ এখানে করে ফেলছি। তাহলে তোমার যদি কোনো কারণে এই প্রমাণটা দেয় তাহলে তুমি এই পর্যন্ত অঙ্ক করলে হয়ে যাচ্ছে, যদি তোমার এই প্রমাণটা দেয় তাহলে তোমার এই পর্যন্ত অঙ্ক করলে হয়ে যাবে, যদি তোমার এই প্রমাণটা দেয় তাহলে এই পর্যন্ত অঙ্ক করলে হয়ে যাবে, আর যদি তোমার লাস্ট প্রমাণটা দেয় সচরাচর এই প্রমাণটাই বেশি দেওয়া হয়, সেটা হচ্ছে cos থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা আর একটা হচ্ছে 1 প্লাস sin থিটা ডিভাইড বাই cos থিটা। যদি বেশি হার্ড করা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার এই সূত্রটা বা এই প্রমাণটা দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে এই 1 প্লাস sin থিটা থেকে রুট করে এই অংশটুকুতে চলে যাবে। আমরা তাহলে দ্বিতীয় অঙ্কতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 12 এবং cos থিটা ঋণাত্মক হলে প্রমাণ করো যে sin থিটা প্লাস cos মাইনাস থিটা
divided by sec minus theta plus tan theta is equal to 15 divided by 28 51 divided by 26 তোমাদের এই অঙ্কটাও কিন্তু বোর্ড পরীক্ষাতে অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক হয়তোবা এই জায়গায় মানগুলো চেঞ্জ করে দিয়ে আসতে পারে তাছাড়া এই রকম নিয়মের একটা অঙ্ক থাকে তো আমি তোমাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে ত্রিকোণমিতির মধ্যে সাধারণত যেগুলো অঙ্কগুলো বেশি আসে আমি সেই অঙ্কগুলো নিয়ে তোমাদেরকে তিনটা অধ্যায় আছে 8.1 2 এবং 3 এই তিনটা অধ্যায় থেকে নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি তো দেখো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই অঙ্কটাকে সলভ করব তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে tan থিটা প্লাস হচ্ছে কত 5 ডিভাইড বাই 12 তাহলে tan থিটা ইকুয়াল টু 5 ডিভাইড বাই 12 tan থিটা সম্পর্কে আমরা কি জানি আমরা জানি যে tan থিটার সূত্র হচ্ছে লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি আমরা এই জিনিসটা সবাই জানি লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি তাহলে আমরা যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ধরো এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সমকোণ এটা যদি আমাদের একটা থিটা কোণ হয় তাহলে আমরা থিটা কোণের বিপরীত বাহুটাকে কি বলে থাকি লম্ব বলে থাকি নিচেটাকে কি বলবো ভূমি বলবো এবং এই তির্যক যে রেখাটা আছে সেটাকে আমরা কি বলবো অতিভুজ বলবো এখন তোমরা অনেকেই বলতে পারো বিপরীত বাহু সন্নিহিত বাহু বলতে পারো তাহলে ভূমিটাকে তুমি বলবো সন্নিহিত বাহু এবং লম্বটাকে বলবো হচ্ছে বিপরীত বাহু তাহলে tan থিটার ক্ষেত্রে আমরা পাইলাম লম্ব ডিভাইড বাই ভূমি তার মানে এখানে 5 ডিভাইড বাই 12 আমরা এখান থেকে বলতে পারি লম্ব হচ্ছে 5 এবং ভূমিটা হচ্ছে কত 12 এখানে কিন্তু আমি লম্ব এবং ভূমি পাইছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমি অতিভুজটা পাইনি তাহলে আমার অতিভুজটা দরকার তাহলে অতিভুজের সূত্রটা আমরা কি জানি অতিভুজের আমরা সূত্রটা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে লম্ব স্কয়ার এবং ভূমি স্কয়ার যদি হয় 144 এবং 25 169 তার উপরে বর্গমূল করলে কত পাবো 13 পাবো তার মানে আমি অতিভুজ পাইলাম 13 ভূমি পাইলাম 12 এবং হচ্ছে লম্ব পাইলাম 5 এখন তুমি বলতে পারো স্যার তাহলে তো আমার অঙ্ক হয়ে গেছে কারণ আমরা জানি sin থিটার মানটা কত sin থিটার সূত্রটা আমরা জানি sin থিটার সূত্রটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ আমি আগে বলছি লম্বটাকে তুমি বিপরীত বাহুও বলতে পারো লম্ব ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ এরপরে আমাদের এখানে sec থিটা আছে sec থিটার সূত্রটা কি হবে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি অতিভুজ ডিভাইডেড বাই হচ্ছে কত আসবে ভূমি আসবে আর যদি আমরা cos থিটার কথা বলি cos থিটার সূত্রটা হচ্ছে sec থিটার ঠিক উল্টাটা তাহলে cos থিটা কি হবে ভূমি ডিভাইডেড বাই হচ্ছে কত আসবে অতিভুজ আসবে ভূমি ডিভাইডেড বাই কত আসবে অতিভুজ আসবে তাহলে আমাদের এখানে একটা জায়গায় একটু ঝামেলা বাজাই দিয়েছে বলে দিছে এখানে যে cos এর মানটা হবে ঋণাত্মক cos এর মানটা কি হবে ঋণাত্মক হবে তাহলে এখন cos এর মানটা ঋণাত্মক হতে গেলে আমরা কি করব আমরা জানি যে আমাদের কোঅর্ডিনেট আছে চারটা একটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট সেকেন্ড কোঅর্ডিনেট থার্ড কোঅর্ডিনেট এবং ফোর্থ কোঅর্ডিনেট আমরা জানি প্রথম কোঅর্ডিনেট সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ অর্থাৎ 6টা কি কি sin cos cosec tan এবং cot তাহলে সবগুলো হচ্ছে পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি sin থিটা এবং cosec থিটা এই দুটো হচ্ছে পজিটিভ তৃতীয় চতুর্ভাগে tan থিটা এবং cot থিটা এটাও কি পজিটিভ এবং চতুর্থ চতুর্ভাগে cos থিটা এবং sec থিটা এই দুটোই হবে কি পজিটিভ এখন আমাদেরকে বলা হয়েছে যে cosটা নেগেটিভ তার মানে cosটা যদি এখানে পজিটিভ হয় এখানেও যদি পজিটিভ হয় তাহলে 2 এবং 3 এ হবে নেগেটিভ তাহলে আমি এখন cosটাকে দ্বিতীয় চতুর্ভাগে নিব নাকি তৃতীয় চতুর্ভাগে নিব আমি cosটাকে কখনোই দ্বিতীয় চতুর্ভাগে নিতে পারবো না কারণটা হচ্ছে এই যে এখানে বলে দেওয়া আছে tan থিটা কিন্তু ধনাত্মক tan থিটা কি ধনাত্মক তাহলে tan থিটা কোন জায়গায় ধনাত্মক তৃতীয় চতুর্ভাগে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি tan থিটা ধনাত্মক হয় তাহলে cos থিটা এবং sec থিটা সাথে সাথে কি আসবে sin থিটা এই সবগুলোর মানটা কি আসবে নেগেটিভ আসবে তাহলে আমরা যখন এই sin থিটা cos থিটা tan থিটা এগুলোর মান আমরা বের করব সবগুলোর মান আমরা কি ধরে নিব নেগেটিভ ধরে নিব তাহলে আমরা যদি প্রথমে বলে থাকি যে sin থিটা তাহলে sin থিটার মানটা কত আসবে sin থিটার মান হবে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে 5 অতিভুজ হচ্ছে কত 13 তাহলে লম্ব এবং অতিভুজ কিন্তু আমার কি বলা হয়েছে এটা কোন চতুর্ভাগে আছে তৃতীয় চতুর্ভাগে আছে তৃতীয় চতুর্ভাগের জন্য আমার এটা কি হবে মাইনাস হয়ে যাবে sin এর পরে কি আসবে বলতো cos থিটা আমরা চাইলে sin কে বর্গ করে দিয়ে 1 sin স্কয়ার থিটার সূত্র দিয়ে আমরা বের করতে পারি বিভিন্ন ওয়েতে আমরা বের করতে পারি
তাহলে cos থিটার মানটা কি আসবে? cos থিটার মান হবে ভূমি ডিভাইড বাই অতিভুজ, মানে 12 ডিভাইড বাই 13। কিন্তু এটা হচ্ছে কত নম্বর চতুর্ভাগে আছে? এটা আছে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, কারণ cos থিটা কি হবে? মাইনাস হয়ে যাবে। আর cos এর বিপরীতটা কত? sec, তার মানে 30 ডিভাইড বাই কত আসলো? 12 আসলো। তাহলে আমাদের এখানে যে যে মানগুলো দরকার, sin দরকার, cos দরকার, sec দরকার, tan দরকার, আমরা কিন্তু সেই মানগুলো পেয়ে গেছি। আর তোমরা এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। আর এই জিনিসটা সবার ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে তোমাকে এই জিনিসগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। মুখস্থ না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে তোমাকে বুঝে বুঝে করতে হবে। আমি এই ভিডিওতে তোমাদেরকে এটা বোঝাচ্ছি না, কিন্তু আমি অন্য আরেকটা ভিডিও তৈরি করে এই প্রথম চতুর্ভাগে কেন ধনাত্মক হলো, দ্বিতীয় চতুর্ভাগে এই দুটোই কেন ধনাত্মক, বাকিগুলো কেন ঋণাত্মক হলো, তৃতীয় চতুর্ভাগেও সেম, চতুর্থ চতুর্ভাগেও সেম, এই জিনিসগুলো আমি তোমাকে বুঝাবো। সাথে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো আমরা যদি প্রদত্ত রাশিতে চলে যাই এখন, প্রদত্ত রাশি যেটার মানটা আমাদেরকে বের করতে বলা হয়েছে, তাহলে প্রদত্ত রাশি কি আছে? আছে হচ্ছে sin থিটা, তারপরে কি আছে বলতো? cos মাইনাস থিটা ডিভাইডেড বাই কত আছে বলতো? sec মাইনাস থিটা প্লাস হচ্ছে tan থিটা। দেখো এখানে একটা ঝামেলা আছে, cos মাইনাস থিটা sec মাইনাস থিটা, এটারও আমাদের একটা সূত্র আছে। এই cos মাইনাস থিটা এটা আমাকে বুঝাই দিতে হবে একটা ভিডিওতে। cos মাইনাস থিটা এটার পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে cos থিটা, sec মাইনাস থিটা এটার পরিবর্তে আমরা পাবো হচ্ছে কত? sec থিটা। আর বাকি যেগুলো আছে যেমন sin মাইনাস থিটা মাইনাস sin থিটা, cosec মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস cosec থিটা, tan মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা। ঠিক একই রকম ভাবে tan এর উল্টাটা হচ্ছে cot মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কত? cot থিটা। তাহলে এখানে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি মানটাকে বসাই sin থিটা, তাহলে যা আছে তাই। তাহলে cos মাইনাস থিটার পরিবর্তে আমরা কি লিখব? cos থিটা। sec মাইনাস থিটার পরিবর্তে আমরা কি লিখব? sec থিটা। tan থিটা যা আছে তাই থাকে। এখন দেখো sin থিটা, cos থিটা এবং tan থিটা, সরি এটা ছিল sec থিটা। তাহলে আমরা সবগুলো মান এখন আমরা জানি, sin এর মান জানি, cos এর মান জানি, tan এর মান জানি, আর cot এর মান তো আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তাহলে আমরা মানগুলো বসাই দিই। sin এর মানটা কত ছিল? -5 ডিভাইড বাই 30। তারপরে cos এর মানটা -12 ডিভাইড বাই 30 ডিভাইডেড বাই আমাদের এখানে sec এর মানটা কত ছিল? -13 ডিভাইড বাই 12 প্লাস tan এর মানটা কত ছিল? 5 ডিভাইডেড বাই 12। তাহলে আমরা যদি এখানে মানগুলো বসাই দেই, লসাগু করি, তাহলে 13 -5 -12 12 -13 +5, তাহলে কত আসে বলতো? উপরে থেকে -17 ডিভাইড বাই 13 আর এখানে থেকে -8 ডিভাইড বাই 12। মাইনাস এবং মাইনাস কিন্তু কাটা যায়, দুটো বাদ থাকে কত বলতো? একবার উঠাই দেই, 17 ডিভাইড বাই 13 গুণন 12 ডিভাইড বাই হচ্ছে কত? 8। মাইনাস মাইনাস কিন্তু কেটে দিছি আমরা। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যদি ইয়ে করা হয়, দশক কাটাকাটি করা হয়, তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কত? 51 ডিভাইড বাই হচ্ছে কত? 26। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সরি এখানে প্রদত্ত রাশি না, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। যদি অঙ্কটা বুঝতে পারো তাহলে অঙ্কটা তুলে নিন। আচ্ছা, নেক্সট আমাদের 3 নাম্বার যে অঙ্কটা আসবে সেটা হচ্ছে tan θ + sec θ = x হলে দেখাও যে sin θ + x² - 1 / x² + 1। এই অঙ্কটা আমাদেরকে অনেক ভাবে আসে। দেখা গেছে যে tan θ কে হয়তো বা p ধরবে, sec θ থেকে হয়তো বা r ধরবে, ধরার পরে বললো যে প্রমাণ করো যে হয়তো sin θ কে তোমার ধরো d ধরলো, তাহলে d = x² - 1 / x² + 1। তুমি জাস্ট এই অঙ্কটাকে একটু মডিফাই করলেই কিন্তু তোমার হচ্ছে টেস্ট পেপারের যে অঙ্কগুলো আছে অথবা বোর্ডে যে অঙ্কগুলো আসে সেই অঙ্কের সাথে কিন্তু মিলে যাবে। কিন্তু আমাদের ইম্পর্টেন্ট অঙ্কটা হচ্ছে এটা, কারণ এটাও আমাদের বোর্ডে আসে। তাহলে আমরা কিভাবে অঙ্কটা শুরু করব? দেখো, সমাধান tan θ প্লাস হচ্ছে কত? sec θ = x। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে কিন্তু বলে দিলাম যে আমরা এই তিনটা ছিল, আমি তোমাদেরকে বলছিলাম একটা ছিল tan θ sin θ / cos θ, তারপরে ছিল হচ্ছে sec θ, এটাকে আমরা লিখছিলাম হচ্ছে 1/cos θ, তারপরে ছিল হচ্ছে cosec θ, এটাকে আমরা লিখতে পারি 1/sin θ, আর এটা আসে হচ্ছে cot θ, এটাকে আমরা লিখতে পারি cos θ / sin θ। অর্থাৎ তুমি যদি
ত্রিকোণমিতিক 6টা অনুপাতকে জাস্ট দুইটা ভাগে ভাগ করো। প্রথমটা হচ্ছে tan sec cosec এবং cot, এই চারটাকে যদি এক সাইডে রাখো, sin এবং cosটাকে যদি আরেক সাইডে রাখো, দেখো অঙ্কগুলোকে দেখো সবগুলোকে আমি sin এবং cos এর মাধ্যমে কনভার্ট করছি। তবে তুমি যে কোনো অঙ্ক যদি sin এবং cos এর মাধ্যমে কনভার্ট করো তাহলে তোমার জন্য অঙ্ক করতে সুবিধা হবে, কারণ তুমি সেই সূত্রগুলো জানো। তাহলে আমরা এটাও আমার প্রমাণের ক্ষেত্রে দেখো কি আছে, sin থিটা আছে, তার মানে অবশ্যই আমাকে sin এবং cos এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথমে tan থিটাকে যদি ভাঙাই তাহলে পাবো হচ্ছে sin থিটা ডিভাইড বাই কত আসবে, cos থিটা। sec থিটাকে ভাঙালে কি আসবে, 1 ডিভাইড বাই cos থিটা ইকুয়াল টু কত আসলো, x আসলো। এবার দেখো এখানে একটা লসাগু করা যায়। আমরা প্রথম যে অঙ্কটা করছিলাম কিছুটা সেই রকম নিয়ম, একটা রুট নিয়ে আসছিলাম। তো রুট নিয়ে আসার ক্ষেত্রে আমরা কি করছিলাম, এর উপর রুট ওভার দিয়ে দিয়েছিলাম। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের লস মানে যেটা ফাইনাল প্রমাণ আছে সেই প্রমাণের ক্ষেত্রে দেখো ভালো করে x স্কয়ার আছে। তাহলে x স্কয়ার যদি থাকে তাহলে অবশ্যই আমাদের এই পাশে একটা স্কয়ার রাখতে হবে। এই স্কয়ার যদি নিয়ে আসি আমি ধরে এক পাশে বর্গ করতে পারবো না, উভয় পাশে আমাকে কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে 1 sin থিটা ডিভাইড বাই হচ্ছে কত, cos থিটা, তার উপরে কি আসবে, স্কয়ার আসবে ইকুয়াল টু কত, x স্কয়ার। তাহলে আমরা পাশে সাইড হিসেবে লিখে দিতে পারি বর্গ করে, বর্গ করে। আচ্ছা এরপরে দেখো স্কয়ারটাকে যদি আমরা ভাঙিয়ে দিই, cos স্কয়ার থিটা আর উপরে আসবে কত, 1 sin থিটা হোল স্কয়ার। এখন আমার অঙ্কটার মধ্যে কিন্তু কোনো cos নাই, আছে কি, sin। তাহলে আমি যদি সাইনটাকে নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই আমাকে cosটাকে ভাঙিয়ে দিতে হবে। তাহলে স্কয়ারের সাথে cos এর sin এর সাথে cos এর একটা সম্পর্ক আছে, 1 sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি, 1 sin স্কয়ার থিটা। তুমি পাশের সাথে সাথে যদি সূত্রগুলো পাশে লিখে রাখো তাহলে দেখবা যে তোমার বুঝতে সুবিধা হবে, এবং তুমি দেখবা যে অঙ্ক করার টাইমে যদি এই সূত্রগুলো লেখো তাহলে ত্রিকোণমিতির যে ভয়টা আছে সেই ভয়টা কিন্তু আর থাকবে না, আশা করা যায়। তাহলে দেখো ইকুয়াল টু কত আসবে, x স্কয়ার। তাহলে আমরা যদি এই cos স্কয়ারটাকে ভাঙাই তাহলে কি লেখা যাবে, 1 sin স্কয়ার থিটা, আর উপরেরটাকে আমি কি লিখতে পারি, 1 sin থিটা হোল স্কয়ার। কিন্তু আমার তো প্রমাণে এরকম স্কয়ার নাই, তো স্কয়ার যদি না থাকে তাহলে আমাকে অবশ্যই এটাকে ভাঙাইতে হবে। তাহলে আমি যদি এটাকে ভাঙাইতে চাই, দেখো নিচেরটা a স্কয়ার মাইনাস এর উপর যদি স্কয়ার দিই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি বলতো, a প্লাস b ইনটু a মাইনাস b, আর উপরে কি আছে, 1 sin থিটা হোল স্কয়ার, তার মানে কি 1 sin থিটা ইনটু হচ্ছে কত, 1 sin থিটা। তাহলে এইটা হচ্ছে আমাদের অংশ। দেখো প্লাস এবং প্লাস এটা কেটে দিলাম, তাহলে থাকলো কত, 1 sin থিটা ডিভাইড বাই কত, 1 sin থিটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 sin থিটা ডিভাইড বাই কত আসবে, 1 sin থিটা ইকুয়াল টু কত আসবে বলো তো, x স্কয়ার চলে আসবে। কিন্তু আমার তো এখনো sin আসেনি। sin আনতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধু sin আনতে গেলে দেখো এই সাইনটাকে আবার হচ্ছে কাটতে হবে, আবার এই সাইনটাকে হচ্ছে আমার রাখতে হবে, মানে একটাকে কাটতে হবে একটাকে রাখতে হবে। একটাকে কাটা এবং একটাকে রাখার জন্য আমাদের সবচেয়ে বেশি যেটা কার্যকর সেটা হচ্ছে যোজন বিয়োজন করা অথবা বিয়োজন যোজন করা। দেখো এখানে আমাদের বিয়োজন আছে, প্রথমে আছে বিয়োজন, নিচে আছে যোজন। কেমনে বুঝবা যে আমি এই অঙ্কটাকে যোজন বিয়োজন করব না কি করব, দেখো একই রকম জিনিস, x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1, x স্কয়ার মাইনাস প্লাস, তার মানে কি উপরেরটা বিয়োগ নিচেরটা যোগ। যখনই একই রকম থাকবে এবং একটা যোগ বিয়োগ থাকবে তখনই আমরা সেটাকে যোজন বিয়োজন করব। হয়তো অনেক সময় বিয়োজন আগে হয় যোজনটা পরে হয়, তাহলে আমরা এখানে যেহেতু বিয়োগটা আগে হয়েছে যোগটা পরে হয়েছে তার মানে আমরা এখানে বিয়োজন যোজন করে ফেলব। তাহলে নাও আমরা পাশে করে ফেলি। তাহলে আমরা কি করব, বিয়োজন, বিয়োজন মানে কি, লব বিয়োগ হর, লব বিয়োগ হচ্ছে হর। তাহলে বিয়োগ যদি করি চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। ডিভাইড বাই যোজন, যোজন মানে কি, লব যোগ হর। তাহলে যোগ করলে চিহ্নগুলো যা ছিল তাই থাকবে। দেখো এর নিচে মনে মনে কিন্তু একটা 1 আছে, তাহলে 1 যদি থাকে এখানেও যদি আমরা বিয়োজন যোজন করি তাহলে কি আসবে, x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। তুমি পাশে সাইড নোট হিসেবে দিতে পারো বিয়োজন যোজন। আচ্ছা তাহলে আমরা এই 1 এবং 1 কাটতে পারি, sin এবং sin কাটতে পারি। তাহলে উপরে থাকে 2 sin থিটা, নিচে থাকে হচ্ছে কত, 2 x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। 2 এবং 2 কাটা গেলে কত থাকবে, sin থিটা
x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। দেখো আমাদের প্রমাণে চাওয়া হয়েছিল sin থিটা ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1। আমাদের কিন্তু সেটাই চলে আসছে sin থিটা ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই কত x স্কয়ার প্লাস 1। তাহলে এটাই আমাদের প্রমাণ। তাহলে আমি আজকে তোমাদেরকে যে তিনটা অঙ্ক করাইছি এই তিনটা অঙ্ক তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। শুধু বোর্ড পরীক্ষা না, তোমাদের যে টেস্ট পরীক্ষা আছে সামনে সেই টেস্ট পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি যে অঙ্কগুলো করাইছি আশা করি তোমরা বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।